আসছি এখানে, আমার বাসা শান্তিনগর। আর এখানে ভাবলাম যে কারণ বাজারে হয়তো বা দাম কম, আমার তো নিজের বিজনেস আছে, তো ওই ক্ষেত্রে আমি চলে আসছি। তো আলু 60 টাকাই আছে, এবং প্রতিটা কাঁচামালের তরকারি যা দেখলাম প্রতিটার দামই অনেক দাম, 60 টাকা 70 টাকা 100 টাকার নিচে কোনো বাজারেই নেই। তো আমি ভাবি যে মধ্যব্যক্তিরা যারা আছে তারা কিভাবে চলবে। আমরা কিন্তু মধ্যব্যক্তিরাই মরে গেছি। চলে কোনটা জানেন? বাংলাদেশের বর্তমানে রিক্সাওয়ালা ভালো, আর যারা সুদ খায় ঘুষ খায় অফিসারেরা তারা একটু ভালো আছে। আর আর বাকিগুলো তো একদম শেষ, সীমিত টাকা। 10,000 টাকা বেতন তুলেও দেখা গেছে যে তার বাজারে আসলেও তার 15,000 টাকাই নাই। এই যে একটা হিমশিম খায় তারা, এটা নিয়ে খুব ক্রাইসিস। এটা যদি মনে করো যে আর সরকারই বা কী করবো, যা টাকা ছিল ব্যাংকে সব তো আওয়ামী লীগের লোকেরাই নিয়ে গেছে ডাকাতি করিয়ে। যার কারণে তো মনে করে যে এখন হয়তো ভাবতে পারে যে এই সরকার শেখ হাসিনা আমলে ভালো ছিল, এই এই সরকারের মনে করে যে আমাদের দামটা বাড়ে, কিন্তু তার না। ওনাকে যে যে ঘাটতিগুলো, যে টাকাগুলো নিয়ে গেছে, এই ঘাটতিগুলো পূরণ করতে তো সময়ের দরকার। বাজার প্রচুর দাম, প্রচণ্ড দাম বাজারে। একটা বাজারও দেখেন, আমি 20,000 টাকার বাজার খরচ করলাম, হ্যাঁ, একটা বাজার কিন্তু কেউ একটু অনার করেনি। প্রতিটা দাম একদম। এই যে আমি কিনলাম, এই যে এটা 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 এই বোম্বাই মরিচের কেজি 3,000 টাকা 4,000 টাকা। আমি রসুনের আচার বানাবো, বোম্বাই মরিচটা কিনলাম একটা 5 টাকা। তাহলে কি করবো? প্রতিটা জিনিসের দাম ভাইয়া। আমি পেঁয়াজ আর রসুন কিনতে আসছিলাম। সো লাস্ট আসছি গত মাসে, এই মাসে এসে দেখি সব কিছুই আসলে 20 থেকে 20 টাকা 10 টাকা সব কিছুই বেড়ে গেছে। তো পেঁয়াজ দেখলাম গত মাসের চেয়ে 20 টাকা বেড়ে এখন 130 টাকা হলো। রসুন কিনলাম, রসুন সব জায়গায় 230 টাকা যাচ্ছে, গত মাসে তুলনায় 30 টাকা বেশি। 190 টাকা কিনছিলাম গতবার, তো আগে খুঁজে খুঁজে 220 টাকায় নিলাম। সবকিছুর দাম তো বাড়তেছে, ইনফ্লেশন হচ্ছে যেহেতু সবকিছুর দাম বাড়তেছে। আর সব থেকে বড় বিষয় নেগোশিয়েট করে নেওয়া লাগতেছে। কোথাও 400 টাকা কেজি যাচ্ছে, কোথাও 300 টাকা কেজি যাচ্ছে। তো এই ক্ষেত্রে আমাদের দামটা বোঝার উপায় খুব কম। তো এটা যদি স্ট্যান্ডার্ড একটা রেটে থাকতো, যে এমন রেট, এই মাস এমন রেট, এই মাস এমন রেট, এটা কখনো থাকে না, যদিও নেগোশিয়েট করে নিতে হয় যদিও, তাও এটা স্ট্যান্ডার্ড রেট থাকলে আমরা কম ঠকতাম আর কি। তো নেগোশিয়েট করে নেওয়ার কারণে আমাদের 50-100 টাকা পার কেজিতে ঠকতে হচ্ছে। হ্যাঁ, আবার দাম বেড়ে গেছে। এই নতুন সরকার আসার পরে কিছুটা কম ছিল, এখন আবার হঠাৎ করে অনেক বেশি বেড়ে গেছে। লাইক রসুনের দাম 200 আগেই ছিল, সরকার আসার পরে কিছুটা কম ছিল, এখন 250-এর নিচে পাওয়াই যাচ্ছে না। তারপরে মুরগি হঠাৎ করে 320 টাকার নিচে আর নাই, কিন্তু 250, 260, 70-এও পাওয়া যাচ্ছিল এর আগে। কারণ হতে পারে যে মানুষ মনে করছে আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি এত বেশি হয়ে গেছে যে আমি ইচ্ছা মতো দাম নিব, কেউ কিছু এসে বলতে পারবো না। বাট এটা বাজার মনিটরিং করলে আস্তে আস্তে ঠিক হওয়ার সম্ভাবনা আছে। আর সাথে আমাদের যে দুর্নীতি কমার ফলে যে রাস্তায় নিয়ে আসতে যে টাকাটা খরচ হয়, চাঁদাবাজদের দিতে হয়, ওটা যদি কমানো যেত তাহলে হয়তো আর একটু কম। আজকের বাজার বলতে গত হয়তো বা 8-10 দিন আগের চেয়ে কিছুটা কম মনে হচ্ছে, কিন্তু তুলনামূলক যদি দেখেন আপনি 15 দিন থেকে 1 মাস এর আগে অনেকটা কম ছিল। ফার্মের মুরগি ছিল হয়তো বা এই পাইকারি বাজারে 160 থেকে 70 টাকা এরকম কিনতাম, আর সোনালি কিনতাম হয়তো বা 260 থেকে 70 টাকা এরকম। তো মোটামুটি দেখা যায় 1 সপ্তাহ মানে 7-8 দিনের ভিতরে কিছুটা হলে কমছে আর কি, আর তুলনামূলক আগের চেয়ে অনেক বেশি। আচ্ছা, আগে ডিমের দাম 53-54 টাকা হালি ছিল, আজকে কিনলাম 48 টাকা হালি। তুলনামূলকভাবে পূর্বের চাইতে কিছুটা কম মনে হইতেছে, এবং ক্রেতারা স্বাচ্ছন্দ্যে এবং আনন্দের সাথে ক্রয় করতেছে বলে মনে হইতেছে আমার কাছে আর কি। এবং আমিও আজকে মাছ ক্রয় করে স্বাচ্ছন্দ্য বোধ করছি, কেননা পূর্ববর্তী দামের চাইতে বর্তমান দামটা একটু সাশ্রয়ী মনে হয়েছে। পাঙ্গাস মাছ 160 টাকা, আর হলো মহাশোল 280 টাকা, রুই মাছ 260 টাকা, কাতল 270 টাকা, শিং মাছ 350 টাকা, কারহু মাছ 200 টাকা। মাছের দাম মোটামুটি একবারে দাম না, একবারে সস্তা আছে, মোটামুটি সবার কেনার মতন আছে, প্রসেস আছে। রুই মাছ 260 টাকা, কাতলা মাছ 270 টাকা, মহাশোল 280 টাকা, কারহু মাছ 200 টাকা, শিং মাছ 350 টাকা, পাঙ্গাস 160 টাকা। হ্যাঁ,
মানে সবাই নেওয়ার মতন অভিজ্ঞতা আছে, প্রসেস আছে নেওয়ার মতন। দাম মোটামুটি একবারে বেশি হয় না, কমও না, সবার সার্থক আছে আর সব। নিত্য প্রয়োজনীয় জিনিসগুলোর মধ্যে আপনার সয়াবিন তেল দামটা গত 2 সপ্তাহ আগে লিটার প্রতি 2 টাকা বেড়েছে, বেড়ে এখন ওইটা বাড়তি রেটে আছে আপাতত, স্থির মানে বাড়তেছে না কমতেছে না, বেড়ে যে বাড়তি রেটে আপাতত বাজারজাত হচ্ছে। আর আপনার চাল, বিশেষ করে ভাতের চাল, যেগুলা ভাতের চাল প্রত্যেকটা কেজিতে 2 থেকে 3 টাকা বেড়েছে। হ্যাঁ, আর অন্যান্য মশলা জাতীয় জিনিসগুলো ওগুলোর দামও পরিবর্তিত আছে, ডালের দামটাও অপরিবর্তিত আছে। কিছু কিছু ক্ষেত্রে ডালের দাম 2 টাকা 3 টাকা করে কেজিতে কমেছে। ডাল চাল, ডালটা ঠিক আছে, চাল বাড়ছে 28 চাল আগে ছিল আপনার হলো 58 কিনা, এখন 60 টাকা কেজি কিনা পড়ে, ঠিক আছে, প্রতি কেজি থেকে 2 টাকা বেশি। মিনিকেট চাইলেও মানে 1 টাকা বেশি। তেল ঠিক আছে, তেল আগের দামই ঠিক আছে। আমরা আচ্ছা আচ্ছা, চাল দাম একটু বেশি, চাল 28-এর দাম হইলো আপনার হইলো 58 ছিল, এখন 60 টাকা, 2 টাকা বেশি। মিনিকেট চাইলেও 1 টাকা বেশি। তেল দাম ঠিক আছে, এবং মোটা ডাইলও ঠিক আছে, চিকন ডাইলও ঠিক আছে। তুলনামূলক কম দাম, আমাদের থেকে তুলনামূলক অনেক কম মোটামুটি। না, প্রত্যাশা তো অনেক হয়েছে, আগের থেকে একটু কম হইলে অনেক ভালো হয়। মোটামুটি এখন একটু কেনা যাচ্ছে, আগের তুলনায় অনেক কম। আশা করি আরো কম হবে মানুষের জন্য। বিশেষ করে কাঁচামরিচের দামটা অনেক কম, এটা একটা সুখবর আমাদের জন্য। আর অন্যান্য সবজির দাম যারা একটু কমে, এটা অবশ্যই ভালো হবে। আশা করি শীতের সবজি আসা নাগাদ সবজির দাম কমে যাবে। সবজির দাম আগের তুলনায় অনেকটাই কমে আইছে। কোনো সবজি আগে গত সপ্তাহে কিংবা এর আগের সপ্তাহে 100 টাকার নিচে কেউ কিনতে পারে না, এখন সব কিছুই 100 টাকার নিচে আছে। যেরকম গত সপ্তাহে শসা ছিল 80 টাকা, 100 টাকা, অন্যান্য করলা ছিল, উস্তা ছিল 100-120 টাকা, বেগুন 120 টাকা, গোল বেগুন 150 টাকা ছিল। তো এই সপ্তাহে আপনার বেগুন পাইতেছেন 60 টাকা, শসা পাইতেছেন 50 টাকায়। হ্যাঁ, অন্য সবজি 50-60 টাকা পাইতেছেন, একটা ফুলকপি 40 টাকা 30 টাকা পাইতেছেন। কাঁচামরিচ ছিল 400 টাকা গত সপ্তাহের আগের সপ্তাহে, ওই কাঁচামরিচ হয়ে গেছে 120 টাকা, 140 টাকা। ধনিয়া ছিল 400 টাকা, ওই ধনিয়া পাতা হয়ে গেছে 100-120 টাকা। তাইলে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে অনেকটাই কমে গেছে। আর আবহাওয়া যদি ভালো থাকে তাহলে আশা করি সামনের সপ্তাহে আমরা আরো কমে পাবো। সরবরাহ বাড়লেই দাম কমে যাবো। দাম মোটামুটি আজকের এই সপ্তাহ দাম স্বাভাবিক আছে, গত সপ্তাহ যে দাম ছিল এই সপ্তাহ তেমনই। তবে ব্রয়লার গত সপ্তাহ থেকে এই সপ্তাহে 10 টাকা দাম কমছে। গত সপ্তাহে আমরা ব্রয়লার বিক্রি করছি 200-210 টাকা, এই সপ্তাহে আজকে বিক্রি করতেছি 190 থেকে 200 টাকা। আর সোনালি আজকে বাজার আমরা বিক্রি করতেছি, যেটা অরিজিনাল সোনালি সেটা বিক্রি করতেছি 300 টাকা, আর যেটা হাইব্রিড সোনালি সেটা বিক্রি করতে আমরা 270 টাকা। মোটামুটি বাজার স্থিতিশীল আছে। দেখেন, আমরা প্রথম থেকে একটা কথা বলতেছি যে শীতের সিজনটা আসলে ডিমের মুরগি, যেমন কি আপনার অগ্রহণ মাস থেকে কিন্তু আপনার যখন গরম চৈত্র মাসে তখন মুরগি হয়, তখন তার বাচ্চাটার লালন পালন হয়। বর্ষাকাল ওইটা 3 মাস খালি ওইটারে শাসন বাসন করে, কিন্তু ওটা ডিম পাড়ায় না। যেমন কি এখন শীতের সময় আসছে, এখন শাক সবজি সবে আসবে, মাছও আসছে, এই কারণেই কিন্তু ডিমের দামটা কম। কেউতে আপনার ম্যাজিস্ট্রেটে বা ইয়াতে আপনার কইরাতে কম আছে তা না। আর বর্তমানে হয়েছে যে ওই 3 মাসটাই হয়েছে সবচেয়ে বেশি বাংলাদেশে সবসময় থাকে। পরবর্তী থেকে ওই 3 মাসে যে 3 মাসে ডিমের দাম বৃদ্ধি থাকে, ওই 3 মাসটা একটু কঠোরভাবে ধরে রাখলে এটা নিয়ে এত আলোচনা, এত বিবৃতি হইব না, মানুষও হইব না, জনগণও হবে না। আজকে পারছি না, আমরা তো প্রত্যেক, হ্যাঁ ঠিক আছে, গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহ তেমন একটা বাড়ে নাই, তবে অল্প কিছুটা বাজার বাড়তির দিকে শুনতেছি। প্রত্যেক দিন তো আর আমরা মাল আনি না, সপ্তাহ 15 দিন পরে বলে মাল আনি। এখন মালের অর্ডার দিয়েছি 2-3 দিন হয়েছে, আল্লাহ চাই তো মাল আসলে বোঝা যাবে যে 200 টাকা বাড়ছে কিনা। হ্যাঁ, এখন মোটামুটি আগের পর্যায়ে আছে। গত 1 সপ্তাহ যেই বাজার ছিল এই অনুপাতে বাজার চলছে আর কি। আকিজ নিচে হলো 1950, আর ফ্রেশও 1950। চাউলের দামটা আগের থেকে একটু বেশি মনে হচ্ছে যেন। আমরা আগে একসময় একটু কমে নিচ্ছি, কিন্তু এখন একটা বেশি লাগতেছে আর কি। তা আসলে এই বাজারটা নতুন সরকার বলছিল একটা এর মতো রাখবে আর কি, স্বাভাবিকের মধ্যে, কিন্তু এখনও তো পারে নাই। তো সব মিলে মানে একটু আসতেছে, কাঁচা বাজারটা একটু কম, অনেক কিছু কম আগের থেকে।
তো কিনে একটু স্বস্তি পেলাম আর কি, এই আর কি।